বিয়ন কি অবস্থা তোমাদের সবার? এখন আমি অবস্থান করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, আর যেখানে আসলে সবাই আসে মানুষজন। আর সকালবেলা এই জন্য হয়তো মানুষজন একটু কম বা আসেনি, একটু পরেই এখানে মানুষজন আসবে, অনেক মানুষজন আসে এই জায়গাটায়। আর এটাই হচ্ছে টিএসসি, যেটা ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে মুখরিত একটা জায়গা। আর এখানে হচ্ছে সবাই সিনিয়র জুনিয়র সবাই আসে। আর এখন আসলে যেহেতু ফার্স্ট ইয়ারদের নবীন বরণ অনেক ডিপার্টমেন্টের হচ্ছে এই জায়গাটায়, যার কারণে এই ব্যানারগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এটা অনেকদিন আগে থেকে ছিল, যখন থেকে নাট্য উৎসব চলতেছিল। এটা হচ্ছে মূলত একটা ব্যানার টাইপের, এরকম যে এই লেখাটা আসলে সব জায়গায় সবাই শেয়ার করতেছে, যার কারণে ভাবলাম যে এখানে আসি এবং দেখি যে টিএসসির অবস্থাটা কী। যার কারণে আমি টিএসসিতে আসলাম এদিকে। আর আমাদের হল থেকে আসলে টিএসসি এতটা দূরে না, আর খুব কাছাকাছি এরিয়ার মধ্যে, আর যার কারণে টিএসসি আসতে আসলে আমার ওইভাবে সময় লাগে না, যে কোনো টাইমে আসা যায়। আর এই লেখাটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, লেখাটা কিন্তু রাতের বেলা অনেক ভালো লাগে আর কি, মানুষজন আসে এই জায়গাটায় আর এসে ছবি তুলে। আর এটাই ছিল টিএসসির ভিতরে যে মাঠটা। আর ওইদিকে হচ্ছে মেট্রো স্টেশন উপরে। আর ওইখানে যে তোমরা যে একটা কি বলে এটাকে, স্মৃতিস্তম্ভ, এটা নাকি গ্রিকের তৈরি করা, তো যার কারণে এটা তোমাদের একটু দেখাইলাম। আর এই টিএসসি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করছি, সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা আসলে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি আসলে কেমন। আর ওইদিকে ওইটা হচ্ছে অডিটোরিয়াম, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আর এটাই ছিল আমাদের টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়। মানে টিএসসি বলতে আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বোঝানো হয়, কিন্তু সবগুলো ইউনিভার্সিটির টিএসসি থাকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল বা বিভিন্ন জায়গাগুলো নিয়ে আসলে আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। যারা আপনারা দেখতে চান সেটা জাস্ট পেজে চেক করে অথবা ইউটিউবে প্লেলিস্টে চেক করে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। ওইদিকে একটা শাপলা চত্বর। চলো, আমি সকালবেলা এমনি আসলাম টিএসসিতে, আর এসে দেখি ভালোই মানে ভিডিও করার মতো একটা পরিবেশ ছিল, যার কারণে ভিডিওটা করতে পারছি। মানুষজন খুব কম ছিল। এটা হচ্ছে অডিটোরিয়াম, এখানে হচ্ছে বিভিন্ন যে ক্লাবগুলো তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো সেখানে এখান থেকে পরিচালনা করে। এখন আসলে আমি বেরোলাম টিএসসির বাইরের দিকটা, কারণ বাইরের দিকটা তোমাদের দেখানো হয়নি। আর বাইরের দিকটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে পায়রা চত্বর, যেটা তোমরা টিএসসিতে আসলে অবশ্যই দেখবে, এটা সামনে থাকে। আর এখান থেকে আসলে আমার হল 2 মিনিটের মতো পর, হাঁটতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমি এখন আমার হলের দিকে চলে যাব, কারণ আমি এইদিকে আসছিলাম এমনি, বাট এখন চলে যাব আমার হলে। সকালবেলা আসলে টিএসসির ওইদিকে আসছিলাম এবং টিএসসির ওখানে তোমাদেরকে দেখাইয়ে আমি এখন আমার হলে মুভ করতেছি। আর হলে মুভ করার সামনে যে রাস্তাগুলো পড়বে, আমার সাইডে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ সেটাই মূলত টিএসসির যে দেওয়ালটা, সেটাই ওইদিকেই হচ্ছে টিএসসি। আর আমার হল ঠিক সামনে, বেশি দূরে না। এখন আমি আসলে আমার হলের দিকে মুভ করতেছি, আর মানুষজন আসতেছে, বাট আমি আসলে ক্যামেরা নিয়ে যে দাঁড়ায় যাচ্ছি, মানুষজন আসলে বুঝতেই পারতেছিল না, কারণ এটা টোটালি আলাদা একটা এদিকে রোডটা হচ্ছে, এটা শহীদ মিনারের দিকে গেছে। আর শহীদ মিনারের ঠিক পাশেই হচ্ছে আমাদের হল, যার কারণে আমাকে এই রাস্তা হয়ে আসতে হয়েছে। আমি এখন রাইট নাও যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে শহীদ ক্যাডেট রুমি ভবন, যেটা বিএনসিসির যে কার্যালয় বলা চলে ঢাকা ইউনিভার্সিটি সেখানটায়। এবং ওই সাইডে যে দেওয়ালগুলো সেগুলো হচ্ছে আমাদের হল, মানে আমার হল, ওই সাইডে দেওয়ালটা।
এইদিকে দেওয়ালগুলোই হচ্ছে আমাদের হলের, আর ওইদিকে যে বড় বিল্ডিংটা সেটা হচ্ছে রাসেল টাওয়ার। আমি আসলে আমার হলের ঠিক সামনে চলে এসেছি, একটু গেলেই হচ্ছে আমার হলের যে গেটটা সেটা পড়ে যাবে, আর ওই গেট দিয়ে আমি প্রবেশ করব আমার হলে। তো সকালবেলা ভাবলাম যে যেহেতু অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, যার কারণে ভাবলাম যে আজকে একটা ভিডিও করে রাখি যেন সেটা দিতে পারি, কারণ আমার আসলে ক্লাস শুরু হয়েছে, যার কারণে আমি আসলে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। আর আমাদের আসলে বিভিন্ন চাপ, মানে ক্লাস, পড়াশোনা, টিউশন এগুলো থাকে, যার কারণে আসলে নিয়মিত ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। যার কারণে আমি আজকে আমাদের আসলে ক্লাস ছিল, বাট ক্লাসটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আমি ভাবলাম যে আজকে একটা পারফেক্ট টাইম হচ্ছে ভিডিও করে রাখার মতো, যার কারণে সকালবেলা বের হয়েছিলাম এবং এই ভিডিওটা করে রাখার চেষ্টা করলাম। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, এবং নেক্সটে তোমরা কোন এরিয়া নিয়ে ভিডিও যাচ্ছ সেটা জাস্ট জানাবা। আর আমি আসলে এরকম ভিডিও দিয়ে রাখার চেষ্টা করব, কারণ এগুলো তৈরি করতে আমরা আসলে ওইভাবে কোনো জায়গায় যেতে হচ্ছে না, কারণ এটা আমাদের ক্যাম্পাসের ভিতরেই। অ্যান্ড আমি আসলে আমার হলে চলে এসেছি, এখন আসলে আমার হলে চলে যাব। আমি আমার হলের দিকে চলে আসলাম, এবং আমি যে বিল্ডিংটাতে থাকি এটা হচ্ছে আমাদের জগন্নাথ হলের রবীন্দ্র ভবন। যেই বিল্ডিংটা আমি তোমাদের ভিডিওতে দেখাইছিলাম, এটা হচ্ছে আমাদের হলের নতুন একটা বিল্ডিং, যেটা বেশি দিন হয়নি উদ্বোধন হওয়ার। এই বিল্ডিংটা আমি আসলে আমার হলে চলে আসলাম। বললাম না যে ওইখান থেকে আসতে আসলে আমার বেশি টাইম লাগবে না। চলে এসেছি আমার হলে, এবং আমি লিফটে করে উপরের দিকে যাব। আমি থাকি 4 তলায়। তো লিফট আসলে সকালবেলা ফাঁকাই থাকে, মানুষজন ওইভাবে সকালবেলা আসলে লিফটে যাতায়াত করে না, কারণ যাদের ক্লাস থাকে তারা আসলে বের হয়, বাট যাদের ক্লাস থাকে না তারা তো এখন অনেকে আবার ঘুম থেকে ওঠে না। সবাই উঠে, মোটামুটি ম্যাক্সিমাম উঠে, বাট কয়েকজন থাকে যারা আসলে রাতে দেরিতে ঘুমায় এবং দিনে আসলে দেরিতে ঘুম থেকে ওঠে। তো আমি চলে আসছি, চলো।